কক্সবাজারে শেষ হচ্ছে 10 দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা। 10 দিনব্যাপী এ মেলায় দেশি বিদেশি নানা প্রজাতির চারাই ভর করছিল এবারের আয়োজন। নার্সারির মালিকরা বলেছেন সোমবার ছিল চোখ জোড়ানো, তবে বিক্রি হয়েছে মোটামুটি। এখানে তো আমরা তো হিসেব করে না, এমনি বিভিন্ন রকম ফুল ফলজ বনজ ইনডোরের সব প্ল্যান্ট নিয়ে আসছে। প্রায় আনুমানিক 2 থেকে 3 হাজার মতো চারা আছে এখানে। এই আলহামদুলিল্লাহ মোটামুটি আছে। প্রাইস আমরা একটু সীমিত রেটের মধ্যে রাখতেছি যাতে কাস্টমাররা নিতে আগ্রহী হয়, ওই জন্য। 600 টাকা, এটা 300 টাকা, এটা 600, আবার বস্তা আছে 500, মানে বিভিন্ন রেটের দাম আছে। এটাও 600 টাকা, এটাও 300। যদিও আমরা বৃষ্টির কারণে কিছুটা বিঘ্ন হয়েছে আমাদের মেলার দর্শনার্থী আগমনে, তবুও আলহামদুলিল্লাহ আমরা অনেকটা ভালো সাড়া পেয়েছি। এদিকে মেলায় ঘুরতে আসা অনেক বৃক্ষপ্রেমী অভিযোগ করছেন দাম যেন নিয়ন্ত্রণের বাইরে। স্বাভাবিক সময়ে চেয়ে চড়া দাম রাখায় অনেকের পছন্দের গাছ কিনতে পারেননি। 3টা নিছি এই থেকে, মনে করেন আমার সাথে অন্য গাছ আছে, আমি আজকে এটা নিয়ে যাচ্ছি। এটা হচ্ছে আঙ্গুর গাছ, আপনার সাথে আঙ্গুর বলে এটাকে। আমি অবশ্য মশলা জাতীয় গাছের বেশি পছন্দ করছি, যেমন সুইজাল গাছ নিয়েছি। মেলায় যে জিনিসটা সহজে থাকার কথা, আসলে পাবলিকের জন্য ওই সহজলভ্যতা এখানে নাই। কারণ মেলা হয় কেন? মেলা হইলো কি, এটা একটা হচ্ছে প্রদর্শনী, ওনাকে পরিচয়, ওনার সারা পরিচয়, যার ফলে আমি এখান থেকে ভালো জিনিস কিনতে পারবো, একটু সাশ্রয়ী রেটে কিনবো, যেটা ওনার একটা বিজ্ঞাপন হিসাবে কাজ করবে। কিন্তু ওনারা এটাকে বাণিজ্য হিসাবে নিচ্ছেন মেলাটাকে। তো সবকিছু মিলে বৃক্ষণে যে গাছগুলো এসেছে অনেকগুলো আসলে দামি গাছ, সেই জন্য অনেক সময় বৃক্ষণে কিছু গাছ ছাড় দিয়ে যদি বিক্রি হতো, তাহলে সব গাছই কিন্তু বিক্রি হয়ে যেত। সবুজ ভালোবাসা টিকে থাকুক সবার নাগালে, বৃক্ষের প্রতি ভালোবাসা থাকুক মূল্য নির্ধারণের ঊর্ধ্বে। তাসনিমা নীলিমা, CCN।